এই কপি কপি আবারও একটা কপি জিনিস। আমাদের বাংলা সিনেমার কখনো উন্নতি হবে না এরকম কপি জিনিসপত্র দিতে থাকলে। সামনে তো সিনেমা হল যে কটা আছে সব বন্ধ হয়ে যাবে। কি ভাবছেন এগুলো হলো? আরে না ভাই না। যারা ভাবতেছেন যে বরবাদ মুভিটা একটা মার্কো মুভির কপি, ঠিক আছে, বরবাদ মুভি হলো মার্কো মুভির কপি, তারা ভাই মূর্খের সঙ্গে বাস করতেছেন। তারা ভাই সত্যি ভাই একটা মূর্খের মতো কথা বলছে। কই বরবাদ আর কই মার্কো? তো আজকে চলুন এই বিষয়ে আলোচনা করা যাক। তো হ্যালো, আমি জাহিদ, আপনারা দেখছেন জাহিদ মুভি পয়েন্ট, আর এখানে আমি মুভি রিভিউ, রেটিং আর কিছু ব্যক্তিগত বিশ্লেষণ নিয়ে মুভির কথা বলি। তো চলুন শুরু করা যাক। আমি বলে যারা মার্কো মুভির সাথে বরবাদ মুভি তুলনা করতেছেন তারা একদমই ভুল ভাবছেন, কারণ মার্কো একটা আলাদা স্টোরি লাইনের উপরে ডিপেন্ড করে আর বরবাদ আলাদা একটা স্টোরি লাইনের উপরে ডিপেন্ড করে। মার্কো মূলত মূলত একটা অডিয়েন্সের জন্য তৈরি করা হয়েছে যারা হলো অত্যাধিক পরিমাণ ভায়োলেন্স পছন্দ করে। তাদের জন্য মার্কো মুভিটা তৈরি করা হয়েছে। মার্কো মুভি হলো আমাদের পার্শ্ববর্তী দেশ অর্থাৎ ভারতের মালায়ালাম ইন্ডাস্ট্রির একটা মুভি। মার্কো মুভির বাজেট মেবি ম্যাক্সিমাম 30 থেকে 35 কোটি টাকা। মার্কো মুভির স্টোরি লাইন আলাদা, কালার গ্রেডিং আলাদা, এবং কি ক্যারেক্টারের সবকিছু আলাদা ভাই, সবকিছুই আলাদা। মার্কে মূলত একটা ভায়োলেন্স মুভি যেটার মধ্যে অত্যাধিক পরিমাণ ভায়োলেন্স রাখা হয়েছে, অনেক পরিমাণ। সাধারণত 18 বছরের ঊর্ধ্বে মানুষও হয়তো বা এগুলো দেখতে পারবে না, হয়তো বা হার্টের রোগীদের জন্য একদমই দেখা উচিত না। ওটা আলাদা একটা ম্যাসিভ অডিয়েন্সের জন্য তৈরি করা হয়েছে যারা শুধুমাত্র ভায়োলেন্সই পছন্দ করে। আর অন্যদিকে যদি আমরা বরবাদ মুভি দেখছি, সেই বরবাদ মুভিতে রোমান্টিক ড্রামা, অ্যাকশন, থ্রিলস, এছাড়া আলাদা আলাদা নতুন জিনিসপত্র তৈরি করা হয়েছে। যেটা বরবাদ মুভিতে আছে সেটা মার্কো মুভিতে নাই, যেটা মার্কো মুভিতে আছে সেটা বরবাদ মুভিতে নাই। মার্কো মুভির দিকে নজর দিতে হলে আমরা দেখতে পারবো মার্কো মুভি হলো একটা অ্যাকশন থ্রিলার মুভি না, কারণ ওটা একটা ভাইলেন্সের মুভি। ওটার স্টোরি লাইন এত ভালো পরিমাণ না, শুধু ভাইলেন্সই ভাইলেন্স ভাই, শুধুই ভাইলেন্স। সিলিন্ডার দিয়ে মাথা ফাটাই ফেলতেছে, গাল ধরে টেনে ছিঁড়ে ফেলতেছে, মানে মুখের মধ্যে চাকু হয়ে গেছে, মানে অত্যাধিক পরিমাণ ভাইলেন্স। আর ও মার্কো মুভির নায়কের নাম হলো উমথিনি মুকুল। উমথিনি মুকুল, যে নামটা হয়তো আমার মুখেই আসে না। উমথিনি মুকুল একটা নাম। উনি আলাদা আলাদা আরো অনেক ছবি করছে, কিন্তু মার্কো মুভি দিয়ে উনি বিশেষ পরিচিতি পেয়েছে। অন্যদিকে যদি আমরা বরবাদ মুভি দেখতে চাই, বরবাদ মুভি ডিরেক্ট করছে মেহেদী হাসান হৃদয় ভাই, যে আগেই বলছে যে এটা হলো একটা ইন্সপায়ার মুভি। অ্যানিমেল বিক্রাম থেকে ইন্সপায়ার হয়েছে, এটা থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু বরবাদ মুভি তৈরি করছে সে। সেটা সে আগেই অনেকবার বলছে। বরবাদ মুভির মধ্যে রোমান্টিক আছে, ড্রামা আছে, অ্যাকশন আছে, থ্রিলস আছে, কিন্তু অন্যদিকে মার্কোর মধ্যে কিন্তু এগুলো নাই। মার্কোর মধ্যে শুধু ভায়োলেন্স এবং ভায়োলেন্স রয়েছে। মার্কো মুভি দেখি তাহলে মার্কো মুভির বাজেট কিন্তু অনেক বেশি পরিমাণে, প্রায় 30 থেকে 35 কোটি টাকা। সেখানে বাংলাদেশের মুভি অর্থাৎ বরবাদের বাজেটও কিন্তু অনেক, প্রায় 15 কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে হয়তো বা এত কোটি টাকা কোনো মুভিতে হয় নাই, আগে হয় নাই আমার মতে। যদি আমরা মার্কো মুভি দেখি তাহলে মার্কো মুভির মধ্যে যে পরিমাণ ভায়োলেন্স রয়েছে তার হয়তোবা 15 থেকে 17% অথবা 20% হয়তোবা বরবাদ মুভিতে আছে। ব্যাস এতটুকু মিল পাবেন, এছাড়া আর কিছু পাবেন না। স্টোরি লাইন বলেন, কস্টিউম বলেন, এমনকি ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে কালার গ্রেডিং পর্যন্ত কিছুরই মিল পাবেন না মার্কো মুভির সাথে বরবাদ মুভি। সো এটা ভাবা একদমই বোকামি যে মার্কো মুভি একটা কপি জিনিস, ঠিক আছে। এটা আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য একটা শুরু বলা যায়। যদি আমরা এই সব মুভিকে সাপোর্ট না করি তাহলে সামনে আমরা আরো এরকম মুভি দেখতে পারবো না, আর আমাদের হাই হতাশ করে বলতে হবে যে আমাদের বাংলাদেশের মুভি কেন ওই রকম তামিল তেলেগু মুভির মতো হয় না, ঠিক আছে। তো বলিউড মুভি অবশ্যই অবশ্যই আপনাকে সাপোর্ট করতে হবে যেন এরকম মুভি আমরা আরো দেখতে পারি, এরকম এর চেয়েও ভালো মানের ভালো অ্যাকশন থ্রিলস মুভির সাথে সাথে আরো দেখতে পারি। আমাদের বাংলাদেশের চলচ্চিত্র একটু ভালোর দিকে যে আগান শুরু করছে, তো এটাতে আমাদের সাপোর্ট করা উচিত, উল্টা কপি 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 চিল্লাচিল্লি না করা উচিত। আমি নিজেও বরবাদ 3 থেকে 4 বার দেখছি এবং আমার অনেক বেশি পরিমাণে ভালো লাগছে। আশা করি এরকম মুভি আরো ভালো হবে, ভালো ভালো তৈরি করা হবে, আর সামনে আসবে। তো সাথে থাকুন, পাশে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, জাহিদ মুভি পয়েন্ট।